Bismillahirrahmanirrahim. My dear students, welcome to this online class. I am Salim Nanobi, lecturer in English, DRM United Ideal College, Ratanpur, Kaliganj, Satkira. Today's class introduction. Class 11 and 12, subject English second paper, title, class title, rules of using words and or phrases for completing sentences for answering question number 3, part 2. That is, the students, this class is going to be held for SSC first year and second year students, and this is about the one of the grammar topics of English compulsory English second paper. And today the title of the class is the rules of using group words or phrases for completing sentences for answering question number 3. অর্থাৎ শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস অনুষ্ঠিত হচ্ছে প্রথম দ্বাদশ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংরেজি সেকেন্ড দ্বাদশ শ্রেণীর জন্য তাদের ইংরেজি সেকেন্ড পেপারের 3 নম্বর প্রশ্ন আইটেম যেটা আছে সেটার ব্যবহারের জন্য যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো থাকে তার ব্যবহারের নিয়ম কানুনগুলো সম্পর্কে এই ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। লার্নিং আউটকাম, that is the aim or objective of this class. By the end of the class, you the students will be able to learn about the rules of using words or phrases for completing sentences for answering question number 3. এই ক্লাস শেষে তোমরা শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নের উত্তরদানের জন্য যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো ব্যবহার করা হয় তার ব্যবহারের নিয়ম কানুনগুলো সম্পর্কে জানবে। Because in the earlier class I discussed only about the groups or classification of the words and phrases. সেখানে পূর্বের ক্লাসে আমি শুধু তোমাদের জানিয়েছিলাম ওয়ার্ডস এবং ফ্রেজগুলো কিভাবে বিভিন্ন গ্রুপে ভাগ করতে হয় একটু সহজতর ভাবে এই প্রশ্নটার উত্তরদানের জন্য। Today I am going to talk elaborately about the rules of using words and phrases. আজকে আমি বিস্তারিতভাবে এগুলো ব্যবহারের নিয়ম এবং কানুন সম্পর্কে জানাবো। So this is the first slide where I am going to teach you about the rules of using these words and phrases. এখানে দেখি আমরা প্রথম গ্রুপটা WS কোশ্চেন গ্রুপ, যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেখানে ব্যবহার করতে হয়। তবে ইন্টারোগেটিভটা অবশ্যই যেটা কমপ্লিট এবং ইনকমপ্লিট দুটো সেন্টেন্স থাকে। প্রতিটা প্রশ্নে 3 নম্বর প্রশ্নে 10টা সেন্টেন্স থাকে, 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের একটা করে কমপ্লিট সেন্টেন্স থাকে এবং একটা করে ইনকমপ্লিট সেন্টেন্স থাকে। সেই ইনকমপ্লিট সেন্টেন্সগুলো যদি ইন্টারোগেটিভে থাকে সেখানে এইগুলো ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা দেখছি সিরিয়াল নম্বর, ওয়ার্ডস এবং ফ্রেজ যেগুলো ব্যবহার করা হয় এবং তার বেঙ্গলি মিনিং এবং তার ব্যবহার এবং স্ট্রাকচার, অর্থাৎ প্রশ্নে কিভাবে প্রশ্ন কাঠামো থাকে, গঠন থাকে এবং তার এক্সাম্পল উদাহরণ। হোয়াট ডাজ লুক লাইক, এর অর্থ কোনো ব্যক্তি বা বস্তু দেখতে কেমন তা প্রকাশ করা, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর চেহারা দেখতে কেমন সেটা জানতে এই প্রশ্ন জানার জন্য প্রশ্ন করতে এই ওয়ার্ডস বা ফ্রেজগুলো ব্যবহার করা হয়। এখানে আমরা দেখছি মাঝখানে ডট ডট আছে, অর্থাৎ এটা দুইটা শূন্যস্থানে ব্যবহার করা হয়। এটাও তাই, এটাও তাই। মাঝখানে ডট ডট থাকলে বুঝতে হবে আমাদের যে এইটা প্রশ্নে দুইটা শূন্যস্থান থাকবে। এখন স্ট্রাকচার দেখি, প্রথমে শূন্যস্থান থাকে, তারপর ব্যক্তি বা বস্তুর নাম থাকে, তারপর শূন্যস্থান থাকে, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। যেমন আমরা এখানে দেখছি শূন্যস্থান আছে, একটা নাউন বা প্রোনাউন আছে, বস্তুর নাম আছে, দি আর্ট, তারপর শূন্যস্থান, তারপর জিজ্ঞাসা চিহ্ন এবং একটা কমপ্লিট সেন্টেন্স আছে। এখানে আমরা ব্যবহার করেছি হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ আর্টটা পৃথিবীটা দেখতে কেমন সেটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সেকেন্ড আইটেম, সেকেন্ডটা হোয়াটস লাইক, হোয়াটস ইট লাইকও হয়, কোনো ব্যক্তি বা বস্তুর আচরণ কেমন, অথবা ভিন্নতর কিছু প্রকাশ করার জন্য অনুভূতি কেমন হয় তা প্রকাশ করার জন্য এই হোয়াটস লাইক আর হোয়াটস ইট লাইক ব্যবহার করা হয়।
যেমন স্ট্রাকচার থাকে, শূন্যস্থান থাকে, তারপর ভার্বের সঙ্গে ওয়ান এর সাথে আইএনজি যোগ থাকে, এবং অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ থাকে এবং জিজ্ঞাসা চিহ্ন থাকে। এখানে যেরকম আছে ড্যাশ এনজয়িং পোয়েট্রি, পোয়েট্রি এনজয় করতে কেমন লাগে, পোয়েট্রি পড়তে ভালো লাগতে কেমন লাগে। এখানে এই আইএনজি যোগ আছে শূন্যস্থানের পরে এবং জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে হোয়াটস ইট লাইক বা হোয়াটস লাইক হয়। হাউ ডুইং, কোনো কাজ কেমন চলছে এরকম বুঝাইতে, কোনো কাজ করা হচ্ছে সেটা কিভাবে চলছে এরকম বুঝাইতে। শূন্যস্থান, তারপর নাউন প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট থাকে, তারপরে একটা বিভার থাকে, তারপর শূন্যস্থান বা কিছু শব্দ থাকে। যেমন ড্যাশ ইউ, নাউন প্রোনাউন আছে, একটা বিভার আছে, তারপর একটা শূন্যস্থান আছে, তারপরে বাকি কিছু শব্দ আছে। এখানে হোয়ার হাউ ইউ আর ডুইং অল দিস ডেজ, তোমার এই দিনগুলো সব কেমন কাটছে, কেমন কাটছে। লং টাইম নো সি, অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না। হোয়াট অ্যাবাউট, সম্ভাব্য কয়েকটি বিকল্প থেকে কোনো একটির জন্য পরামর্শ বা উপদেশ বা প্রস্তাব দিতে এটা ব্যবহার করা হয়। তো আমার সামনে কয়েকটা বিকল্প প্রস্তাব আছে, বিকল্প জিনিস আছে, সেটা কোন সম্পর্কে বলতে গেলি, কোনো একটা সম্পর্কে। শূন্যস্থান থাকে স্ট্রাকচারে, অর্থাৎ সেন্টেন্সে শূন্যস্থান থাকে, তারপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ থাকে, তারপরে শূন্যস্থান থাকে, বা শূন্যস্থানের পূর্বে বা পরে নাউন বা নাউন ফ্রেজ অনেক সময় থাকতে পারে। ড্যাশ ইটিং এ সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট, বলতেছে যে এখানে বলা হচ্ছে যে বলছে যে একটা সি ফিশ খেলে কেমন লাগে। আমার মনে হয় না যে তুমি কোনোদিন এটা খুব এনজয় করেছো। হোয়াট ইট কামস টু, যখন কোনো কিছু করার সময় আসে, এর অর্থটা এরকম, এরকম অর্থে ব্যবহার করা হয়। স্ট্রাকচার শূন্যস্থান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস একটা ক্লজ থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং বাকি অংশ থাকে। যেমন আমরা দেখি ড্যাশ কুকিং হি ইজ হেল্পলেস, এখানে শূন্যস্থানের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে এবং শি আছে, ইজ আছে, হেল্পলেস আছে, একটা ক্লজ আছে। এখানে আমরা when it comes to cooking she is helpless, নেহা ইজ এ নাইস গার্ল, নেহা বেশ ভালো একটা মেয়ে, কিন্তু যখন রান্নার সময় আসে সে অসহায় হয়ে পড়ে। উড ইউ মাইন্ড, বিশেষ অধিকতর বিনয়ের সাথে ও সৌজন্যপূর্ণভাবে কাউকে কোনো কিছু করার অনুরোধ করা, এরকম ক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। প্রথমে শূন্যস্থান থাকে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তার সঙ্গে আইএনজি যোগ থাকে, তারপরে আবার জিজ্ঞাসা চিহ্ন থাকে। যেমন আমরা লক্ষ্য করছি শূন্যস্থান আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানেও দেখো হোয়াট ইজ দ্য ম্যাটার, কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয় বা পরিস্থিতির স্বাভাবিক অবস্থার ব্যত্যয়, সরি বানানটা ভুল হয়েছে, পরিলক্ষিত হলে এর অস্বাভাবিকতা বা ব্যত্যয়ের সম্ভাব্য কারণ ইঙ্গিত করতে বা অবগত হতে এটা ব্যবহার করা হয়। যদি স্বাভাবিক অবস্থার থেকে অস্বাভাবিক কোনো কিছু ঘটে তখন সেটা জানার ইঙ্গিত করতে এটা ব্যবহার করা হয়। স্ট্রাকচার শূন্যস্থান থাকে, তারপরে শূন্যস্থানের পরে উইথ থাকে, তারপরে ইউ থাকে, তারপরে বাকি জিজ্ঞাসার চিহ্ন থাকে। যেমন এখানে শূন্যস্থান আছে, উইথ আছে, ইউ আছে এবং জিজ্ঞাসার চিহ্ন আছে। এখানে আমরা হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, বিষয়টা তোমার তোমার বিষয়, তোমার ঘটনাটা কি। হোয়াট ডু ইউ লুক সো পেল, তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন। হোয়াট ইফ, এমন যদি হয় তাহলে পরিণাম কি হবে বা ঘটবে এমন অর্থ প্রকাশ করছে, যদি হঠাৎ কিছু ঘটে তখন কি হতে পারে। স্ট্রাকচার শূন্যস্থান, তারপরে সাবজেক্ট অর্থাৎ নাউন প্রোনাউন থাকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং শূন্যস্থান থাকে। ড্যাশ উই মেড এ প্যান্ডেল, ও ইয়েস দ্যাটস বি নাইস, বলতেছে যে একটা প্যান্ডেল করলে কি হয়, খুবই সুন্দর হবে। হোয়াট ডু ইউ মিন, কোনো বিষয় বা ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে কারো মনোভাব, মতামত বা অভিমত ইত্যাদি সরাসরি জানতে চাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, কোনো কিছু সম্পর্কে কাউকে মতামত জানতে। স্ট্রাকচার শূন্যস্থান প্লাস জিজ্ঞাসার চিহ্ন, এর পরে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে পরে। যেমন ড্যাশ হাউ ক্যান এ রোপ বাইট এ ম্যান, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও, কিভাবে একটা দড়ি একজন মানুষকে কামড়াতে পারে। নেক্সট স্লাইড।
হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট সম্ভাব্য কয়েকটি বিকল্প থেকে কোনো একটি কাজ করার পরামর্শ বা উপদেশ প্রস্তাব করতে। অথবা অনেকগুলো কাজ করা যায়, অনেক একটা কাজ অনেকগুলো ভাবে করা যায়, তার একটা বিকল্প কোনো কিছু জানাতে। শূন্যস্থান প্লাস ভার্ব ওয়ান প্লাস আইনযোগ প্লাস শূন্যস্থান। হ্যাভ ইউ সিলেক্টেড ইউর অপশনাল সাবজেক্ট ড্যাশ টেকিং ম্যাথ। বলা হচ্ছে যে তুমি তোমার অপশনাল সাবজেক্ট সিলেক্ট করেছো, ম্যাথ নিলে কেমন হয়? হ্যাডেন্ট ইট বেটার, এই কাজটা করলে ভালো হয় না? কোন একটা কাজ করার প্রস্তাব দিলে যে এই কাজটা করলে এটা না করে এটা যদি করো তাহলে কিরকম লাগে, ভালো হয় না? এরকম শূন্যস্থান প্লাস সাবজেক্ট, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন থাকে ড্যাশ। উই সাবজেক্ট আছে, মেড ভার্ব আছে, একটা অবজেক্ট আছে এবং জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে হ্যাডেন্ট বেটার উই মেড এ প্যান্ডেল, এখানে বলা হয়েছে। হোয়াট দো, কাজটি করলে কি অসুবিধা হতো, এরকম মনোভাব প্রকাশ করতে হোয়াট দো ব্যবহার করা হয়। স্ট্রাকচার শূন্যস্থান থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট এবং শূন্যস্থান থাকে। হি হ্যাজ নট এনলিস্টেড মাই নেম ফর দ্য সেন্ট্রাল কমিটি, সে কেন্দ্রীয় কমিটির জন্য আমার নাম প্রস্তাব করেনি, নাম তালিকাবদ্ধ করেনি। ড্যাশ মাই নেম ইজ নট হেয়ার, কি অসুবিধা হতো সেখানে না থাকলে। হোয়াট অ্যাবাউট ইউ, কোনো ব্যক্তির বর্তমান হাল হকিকত কেমন তা অবগত হওয়ার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা। এখন কিভাবে সে চলছে, কিভাবে কি করছে, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে, তারপর ফুল স্টপ থাকে, ফুল স্টপ মার্ক থাকে, তারপর আবার শূন্যস্থান থাকে, তারপর জিজ্ঞাসা চিহ্ন থাকে। যেমন এখানে একটা পুরো শূন্যস্থান আছে, সেন্টেন্স আছে, তারপরে এখানে একটা শূন্যস্থান সেন্টেন্স আছে, জাস্ট ফাইন আছে, শূন্য পুরো পুরো পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে, তারপরে একটা শূন্যস্থান আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ এটাই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতো। কুড ইউ, অধিকতর বিনয়ের সাথে অথবা সৌজন্যপূর্ণভাবে কোনো কিছু করতে অনুরোধ করা, যেরকম আমরা হোয়াট ডু উড ইউ মাইন্ড যেরকম বলছিলাম, ঠিক এটাও এরকম সবই একই রকম, শুধু ব্যবহারটা একটু ভিন্ন রকম, কিন্তু অর্থটা দুটো একই প্রকাশ করে। শূন্যস্থান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসার চিহ্ন। যেমন ড্যাশ হেল্প মি প্লিজ, কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আই এম ইন গ্রেট ডিফিকাল্টি টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটার সমাধান করতে ব্যাপক সমস্যায় আছি। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম জিজ্ঞাসা চিহ্ন গ্রুপ। এই জিজ্ঞাসা চিহ্ন গ্রুপ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার জানবো ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রুপ। হ্যাজ টু, করতে হবে, খেতে হবে, যেতে হবে, এরূপ সাধারণ বাধ্যবাধকতা প্রকাশ করতে হ্যাজ টু ব্যবহার করা হয়। শূন্যস্থানের পরে এই সবগুলো শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এই জন্য এগুলো নিয়ে আমি আর বারবার আলাপ করতে যাচ্ছি না। তাহলে আমরা এবং এর অবশ্যই যদি থাকে হ্যাজ টু ব্যবহার করতে হয়, তাহলে সাবজেক্টটা অবশ্যই ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতে হবে, নইলে যেহেতু হ্যাজ সিঙ্গুলারের পরে ব্যবহার করা হয় সেই জন্য। এবং এগুলো কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হবে। যেমন এখানে বলা হচ্ছে হি ড্যাশ স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর টু মেনটেন হিজ পজিশন ইন দ্য ক্লাস। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। আগের সেন্টেন্সটা দেখতে হবে যেটা প্রেজেন্ট টেন্সে আছে কিনা। এই যে শূন্যস্থানযুক্ত সেন্টেন্সগুলো দেখে বোঝা যাবে না যেটা প্রেজেন্ট টেন্স কি পাস্ট টেন্স। সুতরাং যে সেন্টেন্সটা কমপ্লিট থাকবে সেই সেন্টেন্সটা আগে দেখে নিতে হবে সেটা প্রেজেন্ট টেন্স আছে কিনা, এবং শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে, না হলে এগুলো একটাও ব্যবহার করা যাবে না। এবং এখানে যেহেতু হ্যাজ টু আছে তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার কি প্লুরাল সেটা দেখে নিতে হবে, সিঙ্গুলার থাকলে পরে ব্যবহার করা যাবে। অনেক সময় হ্যাজ টুর পরিবর্তে হ্যাভ টু ব্যবহার করতে হয়। হ্যাভ টু একই ব্যাপার, এখানেও যেটা যেভাবে ব্যবহার করতে হয় বেঙ্গলি অর্থ এবং মিনি ইউজ, এখানেও তাই, শুধু এটা হ্যাভ টু এর আগে সাবজেক্টটা সিঙ্গুলার কি প্লুরাল সাধারণত থাকে, তবে মাঝে মাঝে সিঙ্গুলার থাকে, যেরকম এখানেও সিঙ্গুলার আসে। সিঙ্গুলার যদি থাকে তাহলে হ্যাভ টু কে হ্যাজ টু এ রূপান্তর করতে হয়, আর হ্যাজ টুর পরে যদি প্লুরাল ব্যবহার করতে হয় তাহলে হ্যাভ টু করতে হয়। নিড টু, কোনো কাজ করার দরকার, এরূপ একটু বেশি হ্যাজ টু তে বা হ্যাভ টু তে সাধারণ বাধ্যবাধকতা প্রকাশ করে। যেমন ইউ আর উইক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে দুর্বল। ইউ ড্যাশ স্টাডি এ লট,
ইউ নিড টু স্টাডি এ লট। নিড টু স্টাডি এ লট, তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। নিড নট দরকার নেই, নিড টু দরকার, আর এখানে করার দরকার নেই। যেমন ইউ হ্যাভ লট অফ বুকস, তোমার প্রচুর বই আছে। ইউ নিড নট বাই এ বুক, তোমার কোনো বই কেনার দরকার নেই। এবং আমরা এটা মনে রাখি এগুলো সবই কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত করা হয়, সুতরাং এর সঙ্গে কোনো এস বাই এস যোগ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ মোডাল ভার্বের মতো ব্যবহার করা হয়, এর সঙ্গে কোনো এস বাই এস যোগের কোনো উপায় নেই। ought to কোনো কাজ করার দরকার, এর আর একটু বেশি বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অর্থাৎ হ্যাজ টু, হ্যাভ টু, নিড টু চেয়ে একটু বেশি বাধ্যবাধকতা বোঝানোর জন্য। Parents are always tasked with our joys and sorrows. পিতামাতারা সবসময় আমাদের হাসি কান্নার সঙ্গে সম্পৃক্ত থাকেন। সো উই ought to respect them, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। ought not to করার দরকার নেই, যেমন আমরা নিড টু করার দরকার ছিল আর নিড নট দরকার নেই, ঠিক একই রকম। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সো উই ought not to ওয়েস্ট ইট, আমাদের এটা অব্যয় করার দরকার নেই, উচিত না। হ্যাড বেটার কোনো কাজ করা বরং ভালো, একটা চেয়ে একটু অর্থে একটু একটু একটা না থেকে আরেকটা করা। টুডে টুডে ইজ এ রেনি ডে, ইউ ড্যাশ নট গো টু দ্য অফিস। আমরা একটু লক্ষ্য করি হ্যাড বেটারের পরে শূন্যস্থানের পরে কিন্তু নট থাকতে পারে। অনেক সময় যদি নট থাকে তাহলে বুঝবো নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেখানে হ্যাড বেটার হবে। সবগুলোর কিন্তু শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, লক্ষ্য করা কি, ঠিক আছে। উডন্ট বেটার এটাও একই, একটা চেয়ে আর একটা অধিকতর ভালো এরকম অর্থ প্রকাশ করতে। এইরকম এর সঙ্গে একটা দেন থাকে, শূন্যস্থানের পরে শব্দের ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে অন্য কিছুর পরে একটা দেন থাকে। আর অ্যাডার্স কোনো কাজে লেগে থাকা, এইটা ভার্বের এখানে আনা হয়েছে, যদিও বলা হয়েছে যে এগুলো সাধারণত মোডাল অক্সিলারি, কিন্তু এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য এর সঙ্গে এস বাই এস যোগ হয়। আমরা বলছি এখানে শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট হলে বেশি হয়ে গেছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যেরকম এখানে হি অলওয়েজ অ্যাডহেয়ার্স টু স্টাডি, সে সবসময় লেগে থাকে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নাও থাকে, এটা নাউনের মতোই থাকে। ক্যানট বাট কোনো কাজ না করে পারা যায় না, এরকম অর্থে। কুড নট বাট পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, পাস্ট টেন্সে। আগেরগুলো আমরা দেখেছি সবগুলো প্রেজেন্ট টেন্সে হয়, আর এটা পাস্ট টেন্সে হয়। এখানে দেখি ওয়াজ আছে, এখানে পাস্ট টেন্স আছে, কিন্তু এখানে সব প্রেজেন্ট টেন্স আছে, সব প্রেজেন্ট টেন্স আছে, সব প্রেজেন্ট টেন্স আছে, সব প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্সে হয়। ইন অর্ডার টু কোনো কাজ করার লক্ষ্য বা উদ্দেশ্য প্রকাশ করতে। ইন এ সামার ডে এ ক্রো ফেল্ট থার্স্ট, এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। ইট ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ইন অর্ডার টু ফাইন্ড ওয়াটার, একটা গ্রীষ্মের দিনে একটা কাক খুব ক্ষুধা মানে তৃষ্ণা অনুভব করলো এবং সে এখানে সেখানে দৌড়ে বেড়াচ্ছিল পানি খোঁজার জন্য। অ্যাবাউট টু কোনো কাজ প্রায় হয়ে গেছিল এর উপর, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে হয়। আই এম অ্যাবাউট টু ফল অ্যাসলিপ, আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আনিস আই নিড টু ওয়েক আপ, আমার ওঠার দরকার। হাউ টু কোনো কাজ কিভাবে করতে হয়, কোনভাবে বা কিভাবে কোনো কাজ, সরি কয়কার দন্তান্ন হবে, কোনো কাজ করতে হয় তা বোঝায়। আর সাধারণত এই নোর আগে, এই হাউ টুর আগে ভার্বটা মেন ভার্বটা নো থাকে, কে এন ও ডব্লিউ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ বাট আই ডোন্ট নো হাউ টু সুইম, সুইমিং ভালো ব্যায়াম কিন্তু আমি জানি না কিভাবে এই ব্যায়ামটা করতে হয়। এরপরে আমরা ক্যানট হেল্প আছে, ক্যানট হেল্প এই গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, আমরা একটু আলাপ করি। ক্যানট হেল্প এগুলো কোথায় বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ থাকে শূন্যস্থানের পরে। আগে আমরা দেখছি সব প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে সবগুলো শূন্যস্থানের পরে আইএনজি যোগ থাকে। ক্যানট হেল্প কোনো কাজ করতে পারা যায় না, এরকম অর্থে।
এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়। যেমন আমরা দেখি টিচার্স আর আছে, টিচার্স আর দ্য নেক্সট টু প্যারেন্টস, পিতামাতার পরেই শিক্ষকের স্থান। সো উই ক্যানট বাট হেল্প disobey, sorry, cannot but help obeying their advice. Sorry, it has been a great mistake. We cannot but help obeying their advice. আমরা তাদের উপদেশ না মেনে পারি না। couldn't help, কোনো কাজ past tense, একই অর্থ cannot help এর পরে could not help একই অর্থ, এখানে past tense were আছে, এজন্য এই সেন্টেন্সটাকে আমরা ব্যবহার করলাম couldn't help। get used to, অভ্যস্ত থাকা কোনো কাজে। why are you so nervous to live in a new city, একটা নতুন শহরে বাস করতে তুমি নার্ভাস কেন? you will soon get used to living in the city, খুব সহজেই এর সঙ্গে মানিয়ে নিতে পারবে, অভ্যস্ত হতে পারবে। am is are, তারপর used to, am is are থাকে, তারপর used to থাকে, অর্থাৎ যেগুলো are used to থাকতে পারে, is used to থাকতে পারে, ভার্বের সঙ্গে ing যোগ করতে থাকে, অর্থাৎ অভ্যস্ত বোঝায়। the boy is wicked to the backbone, হাড়ে হাড়ে দুষ্ট। he is used to smoking on the sly, সে গোপনে ধূমপান করতে অভ্যস্ত। look forward to, সরি বাংলা অর্থটা দিতে ভুলে গেছি আমি। কোনো কাজ সামনে আকাঙ্ক্ষা করা, হচ্ছে এরকম মনে করা। my friend Taslim Arif don't write to me so long, সরি এখানেও একটু ভুলে গেছে, মিস্টার আরিফ ডাজ নট রাইট টু মি so long, আমার কাছে অনেক দিন লেখে না। তসলিম আরিফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। I eagerly look forward to hear from him, look forward to পরে প্রেজেন্ট ফর্ম হয়, আইএনজি যোগও হয়, আবার আইএনজি যোগ হওয়ার কথা, এখানে ভুল হয়ে গেছে, লুক ফরওয়ার্ড টু পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে গেছে, আইএনজি যোগ হবে। I am eagerly look forward to hearing from him with a view to, উদ্দেশ্য প্রকাশ করা। in order to আর with a view to একই, in order to পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর with a view to পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। books give us pleasure, বই আমাদের আনন্দ দেয়। so we should read books in order to, with a view to getting pleasure। এরপরে while, যখন, শূন্যস্থানের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, এগুলো সবগুলোই I was fond of reading while studying in Rajshahi University. I used to go to the library regularly. আমি বই পড়তে পছন্দ করি, যখন আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়তাম আমি প্রায় লাইব্রেরিতে যেতাম। in spite of, লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস ছিল আমার। in spite of বা despite, এখানে একটু লক্ষ্য করি, এখানে দুটো ক্লজ, দুটো এই ফ্রেজটা আর এই ক্লজের মধ্যে একটু বিপরীত অর্থ প্রকাশ করবে, এরকম ক্ষেত্রে in spite of বা despite ব্যবহার করব আমরা। the man is, he is a man of principle, সে একজন প্রিন্সিপল মানে নীতিবান মানুষ। in spite of বা despite being poor he leads an honest life, গরিব হওয়ার পরেও সে একটা সৎ জীবনযাপন করে। besides, ব্যতীত, তাছাড়া, he is a man born genius, besides playing cricket he can play football well, because of or on account of। এরপরে সাধারণত আমরা জানি পসেসিভ থাকে, শূন্যস্থানের পরে পসেসিভ থাকতে পারে, তারপর নাউন প্রোনাউন থাকতে, ভার্বের সঙ্গে অথবা ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ থাকতে পারে, অথবা শূন্যস্থানের পরে পসেসিভ থাকতে পারে, নাউন প্রোনাউন থাকতে পারে। যেমন আমরা দুটো সেন্টেন্স লক্ষ্য করি, এভরিওয়ান ওয়ান্টস সাকসেস ইন লাইফ, হি সাকসিডেড ড্যাশ হার্ড লেবার, এখানে নাউন ফ্রেজ আছে, বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ, এখানে ভার্বের সঙ্গে পসেসিভ আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, বাকি অংশ আছে, এখানে অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফ হবে। ডিউ টু, কারণে, everyone wants success in life, he could not succeed due to bad luck, এটা সাধারণত খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, নেতিবাচক উদ্দেশ্যে, ইতিবাচক উদ্দেশ্যে। লাস্ট, অ্যাকাস্টম টু, কোনো কাজ করতে অভ্যস্ত, সাধারণত শূন্যস্থানের পূর্বে বি ভার্ব থাকে এবং শূন্যস্থানের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে বা নাউন ফ্রেজ থাকে। হি ইজ ড্যাশ টু হার্ড ওয়ার্ক, এখানে নাউন ফ্রেজ আছে এবং শূন্যস্থানের আগে বি ভার্ব আছে।
হি ইজ শিওর টু শাইন ইন লাইফ, সে কঠোর কাজ পরিশ্রম করতে অভ্যস্ত, সে জীবনে নিশ্চিত উন্নতি করবে। সাপোজ টু এর পূর্বেও অ্যামিজার ওয়াজয়ার অর্থাৎ বিভার থাকে এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। জেসমিন ইজ ড্যাশ টু হিট এ policeman, but I don't believe it. সে একটা পুলিশকে আঘাত করতে মানে যায় এরকম অবস্থা, আমি এটা বিশ্বাস করি না যে সেটা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত দেখলাম, আমরা যেগুলো জানলাম সেগুলো আমরা বারবার একটু দেখব, দেখলে আমার মনে হয় খুব সহজে এই প্রশ্নটা সলভ করা যাবে। In the next class I will discuss about the remaining part of the rules of the using words or phrases for completing sentences for answering question number 3। পরবর্তী ক্লাসে বাকি যেগুলো আছে সেগুলোর নিয়ম কানুন নিয়ে আমি আলোচনা করব। Till then, Allah Hafiz. Thank you all for joining this class.